বিএনপির পতন শুরু হয়েছে। এ সরকার নির্বাচিত সরকার, বলেছেন কবি চিন্তক ফরহাদ মাজার। ফরহাদ মাজার আরও বলেছেন, আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করে দিয়েছি বিএনপি, তখন থেকে পতন শুরু হয়েছে। এখনো পর্যন্ত যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, আজ হোক কাল হোক তারা হারিয়ে যাবে। শনিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আয়োজনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মধ্যপন্থার রাজনীতির সমালোচনা করে ফরহাদ মাজার বলেছেন, শুনেছি তরুণেরা মধ্যপন্থার রাজনীতি করবে। মধ্যপন্থা কি? মধ্যপন্থী মানে সুবিধাবাদী। সব প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালাতে হবে। এখানে মধ্যপন্থার সুযোগটা কোথায়? তিনি আরো বলেন, 24 সালে ছাত্র জনতা সৈনিকদের গণ অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু ফ্যাসিবাদী সংবিধান বহাল থাকায় প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে। সংবিধান না থাকলেও ফরমান দিয়ে দেশ চালানো সম্ভব। তবে অভ্যুত্থানকারীরা একের পর এক ভুল করে চলেছে, যার মধ্যে অন্যতম ছিল চুপ্পুর কাছে শপথ নেওয়া। এখন তারা মধ্যপন্থী রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে, যা আরও একটি ভুল। তরুণদের দল হতে হবে সব ধরনের ফ্যাসিবাদ বিরোধী। কেবল বাঙালি জাতিবাদের বিরোধিতা করলেই চলবে না। ধর্মীয় ফ্যাসিবাদ সহ সব রূপের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজার আরও বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী লড়াইকে পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যেতে হবে। যত রকম ফ্যাসিবাদ আছে সেটা সেকুলার, ধর্মীয়, যে কোনো ধরনের ফ্যাসিবাদ হতে পারে। তিনি আরও বলেন, এই গণ অভ্যুত্থান কখনোই সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে এই সরকারের বিরুদ্ধে না থাকতেন। বর্তমান সরকারের বিষয়ে ফরহাদ মাজার বলেছেন, ডক্টর ইউনূসকে গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে, রক্ত দিয়ে তাকে নির্বাচিত করা হয়েছে। তাহলে ভোট গুরুত্বপূর্ণ নাকি রক্ত গুরুত্বপূর্ণ? তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে নির্বাচিত সরকার হিসাবে গণ্য করা উচিত। শুধু ভোটের মাধ্যমেই সরকার নির্বাচিত হয় এ ধারণা ভুল। গণ অভ্যুত্থানই প্রকৃত গণতন্ত্রের প্রতিফলন এবং জনগণের অভিপ্রায়েই এই সরকার গঠিত হয়েছে। তিনি বলেন, ৭১-এ আমরা বিপ্লব করিনি, স্বাধীনতা অর্জন করেছি। ৭১ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান জনঅভিপ্রায় বাস্তবায়ন করেননি। তাছাড়া গণপরিষদ ভোটও হয়নি, ফলে রাষ্ট্র গঠনও করা সম্ভব হয়নি। অথচ রাষ্ট্র গঠনে গণপরিষদ ভোট স্বীকৃত পদ্ধতি। ফলে ৭২ সালের সংবিধান কখনো বাংলাদেশের জনগণের সংবিধান ছিল না, সেটা ছিল পাকিস্তানের সংবিধান। কারণ সেটা যারা প্রণয়ন করেছে তারা পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত হয়েছিল। তারা যুদ্ধের সময় ছিল না। যে কয়েকজন ছিল তারা দিল্লির সঙ্গে সহযোগিতা করে বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। তরুণদের উদ্দেশ্যে কবি চিন্তক ফরহাদ মাজার বলেন, সংস্কার বলে কিছু নেই, সংবিধান আমরা তো বানাইতেই পারি নাই। আমরা যদি দ্বিতীয় স্বাধীনতা বলি, তাহলে এ পর্বে আমরা রাষ্ট্র গঠন করতে না পারলে আরও 50 বছর পিছিয়ে যেতে হবে। ফলে ছাত্রদের রাষ্ট্র গঠনে গণপরিষদ ভোটের দাবি সঠিক, কিন্তু তারা এটা ব্যাখ্যা করতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর শাখার আহ্বায়ক রাশেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা লেখক বেনজিন খান, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ রমেল, যশোর বৈষম্য বিরোধী কমিটির মুখপাত্র ফাহিম আল ফাত্তা, মারুফ কবির, যশোর নাগরিক কমিটির নেতা আশালতা প্রমুখ। মিনহাজুল হক রাসেল,